ফাউন্ডেশনের যে আয় ব্যয় এবং আমাদের কর্মসূচির উপরে প্রতিবেদন পাঠ করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলার সুযোগ্য সেক্রেটারি মহোদয় এবং কাউন্সিল প্রস্তুতি কমিটির সম্মানিত সদস্য সচিব হযরত মাওলানা মুফতি আবুল হাসেম শাহ মিয়া। নারাই তাকবীর, নারাই রিসালাত, প্রধান বক্তার আগমন, বিশিষ্ট অতিথি মহোদয়ের আগমন, চাঁদপুরবাসীর পক্ষ থেকে এই উপস্থিতি আমরা ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং আজকের এই কাউন্সিল অধিবেশনের সম্মানিত প্রধান বক্তা দুঃখিত কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা শামসুদ্দোহা, ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ বক্তা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা এম মনির হোসাইন, ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত সুধী, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান করব ইসলামী ছাত্র সেনা চাঁদপুর জেলার সুযোগ্য সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ নেয়ামুল ইসলাম, হাফেজ মোহাম্মদ নেয়ামুল ইসলামকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা কাউন্সিল অধিবেশনে উপস্থিত আছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সুযোগ্য মহাসচিব, বাংলার জমিনে সুন্নি রাজনীতির রূপকার জননেতা অধ্যক্ষ আল্লামা জৈনুল আবেদিন জুবায়ের হুজুর সাহেব সহকারে অধ্যক্ষের আয়োজিত উপস্থিত মেহমানবৃন্দ এবং উপস্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্র সেনা বাংলাদেশ যুবফ্রন্ট ইসলামিক যুবফ্রন্ট সহকারে সকল নেতৃবৃন্দের প্রতি আমার সালাম, আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র সেনা চাঁদপুর জেলার পক্ষ থেকে আমরা প্রত্যাশা করছি আজকে যে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে, ইনশাআল্লাহ আগামীতে এমন একটা কমিটি আমরা পাব যে কমিটির মাধ্যমে চাঁদপুর জেলাকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্র সেনা, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবেন। বিশেষ করে আমি প্রত্যাশা রাখব ইসলামী ছাত্র সেনা চাঁদপুর জেলাকে যাতে আরও শক্তভাবে অভিভাবকের ভূমিকায় থেকে গাইড দিতে পারেন। আমি সংক্ষিপ্ত আকারে, যদিও এখন কাউন্সিল অনেক কথা বলার ছিল, আমি সংক্ষিপ্ত আকারে একটা কথা আমার কাছে খুব মনে হচ্ছে যে বলা প্রয়োজন, যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সহকারে অন্যান্য যে কোনো রাজনৈতিক দল তাদের মূল চালিকা শক্তি থাকে ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠনকে দিয়েই আসলে মূল রাজনৈতিক সংগঠন চলে, কারণ তারাই কাজ করে। এখন আমরা যদি আমাদের মধ্যে দূরত্ব থাকে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার মধ্যে দূরত্ব থাকে, ইসলামী ছাত্র সেনা কোনো কার্যক্রম করলে অথবা কোনো প্রোগ্রাম করলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা নেতৃবৃন্দকে দাওয়াত দিলে ওনারা যদি ওই প্রোগ্রামে উপস্থিত না হন, তাহলে দেখা যায় যে ওই প্রোগ্রামটাই বৃথা যায়। কারণ একটা প্রোগ্রামের ভিতরে একজন অভিভাবক নাই, আমরা ছাত্র সংগঠন করি, কিন্তু জেলা কমিটিদেরকে দায়িত্ব দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু উপস্থিতি নাই। এটা আমাদের জন্য আসলে অনেক কষ্ট লাগে। তার কারণে আসলে অনেকটাই আমাদের দূরে সরে যাওয়া অথবা কার্যক্রম জিমিয়ে পড়ার পিছনে আমার মনে হয় যে একটা আরো শক্ত ভূমিকা রাখা যেত। সেই জন্য আমি প্রত্যেকের প্রতি উদারত আহ্বান রাখবো এবং আগামী কমিটির কাছে প্রত্যাশা রাখবো যাতে ছাত্র সেনার প্রতি আরো গুরুত্ব সহকারে দেখা হয় এবং তাদের সাথে লিয়াজও করে কাজ করা হয় এবং তাদেরকে সমস্ত কাজে যেন
ডাকা হয়, এই যে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুরোধ করছি যারা মোবাইল চালাইতেছেন আমাদের প্রধানমন্ত্রী মহোদয়ের নির্দেশনা আমরা মানতে হবে। মেহরবানি করে কেউ এখন লাইভ করবেন না, যদি রেকর্ড করে এলাকায় এটা পরে করা হবে, কেউ লাইভ করার জন্য না করার জন্য। প্রিয় উপস্থিতি, সম্মানিত সুধী অতিথিবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মতলব জেলার সম্মানিত প্রতিনিধি ডাক্তার মোহাম্মদ সাদেকুল্লাহ। ডাক্তার মোহাম্মদ সাদেকুল্লাহকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত চাঁদপুর জেলা কাউন্সিল 2025-এর সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল উলামা জননেতা হযরতুল আল্লামা হযরত মাওলানা জয়নাল আবদিন জুবাইর মহাসচিব বাংলাদেশ, সম্মানিত উপস্থিতি, মতলব দক্ষিণ উপজেলা আমার উপজেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, আমি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে 2019 থেকে চাঁদপুর জেলায় প্রতিনিধিত্ব করে আসছি। যেভাবে প্রতিনিধিত্ব করার, যেভাবে সময় দেওয়ার, আমি সেভাবে মূলত সময় দিতে পারিনি বলে দুঃখিত। আমি আশা করি সামনে আরো ভালো করব এবং চেষ্টা করব ইসলামিক বাংলাদেশকে, ইসলামিক বাংলাদেশ চাঁদপুর জেলা শাখায় আমার আরো ভূমিকা ভালো রাখার, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে আমাদেরকে ধন্য করেছেন চাঁদপুর জেলার কৃতি সন্তান ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি এবং ইসলামিক যুব বোর্ড কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা এম মনির সাহেব, ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি ইসলামিক যুব ফোরাম চাঁদপুর জেলার সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ মিজানুর রহমান। আয়োজিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা কর্তৃক আজকে কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ইসলামিক ফ্রন্ট